প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যার অনুগ্রহে আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এবং সেটা আলহামদুলিল্লাহ হয়নি। তবে বেশ কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল, আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করেছি। এবং আমি আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞ। আপনাদের বিশ্লেষণধর্মী কিছু তথ্য এবং আপনারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গত 12ই ফেব্রুয়ারি কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এবং আপনারা এটুকুও জানেন যে মোল্লাকান্দির মাখাটি কেন্দ্রে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটা কেন্দ্রের বাইরে ঘটেছিল। অর্থাৎ কেন্দ্রে তেমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, বাট আমরা তড়িৎ সেটার অ্যাকশন নেই, যার প্রেক্ষিতে আমরা 5 জনকে ধরতে সক্ষম হই। এটার পিছনে আপনাদেরও অবদান রয়েছে, আপনারা সুন্দরভাবে সেটাকে কাভারও করেছেন এবং দেখেছেন যে ওই একটা ঘটনার মাধ্যমে সমস্ত মুন্সিগঞ্জ কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি। এটা আমাদের সকলের একযোগে প্রচেষ্টার ফল। আমি সকলের কাছেই এ বিষয়ে কৃতজ্ঞ। ইলেকশন পরবর্তীতে আমরা জানি যে গত 13ই ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটার উৎপাত শুরু হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা অ্যাকশনে যাই। আপনারা জানেন শ্রীনগরে একটা দুর্ঘটনা ঘটে, দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং আমরা তাৎক্ষণিক সেখানে যেয়ে সমাধান করি। আনন্দপুরে একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল মোল্লাকান্দির, সেখানেও কিন্তু আমরা দ্রুত আমাদের পেট্রোল পাঠিয়ে সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এছাড়াও ভিডিও আগলায় কিছু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে আমরা 2 জনকে তাৎক্ষণিক আমরা গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করি। ইদানিং আরেকটি ঘটনা যেটা আমাদেরকে আসলে খুবই ব্যথিত করেছে, যেটা হচ্ছে আপনার চর আবদুল্লাপুর সদরের মধ্যে পড়েছে। এই চর আবদুল্লাপুরে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে আমরা দেখি ডাক্তার নাসির এবং যে মারা যায় জসিম, এই দুইটা গ্রুপের মধ্যে মূলত পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল, তাদের পূর্ব শত্রুতা ছিল, যেটা আপনারা হয়তো আরেকটু পর্যালোচনা করে দেখতে পাবেন যে ডাক্তার নাসিরের মেয়ের সাথে কিন্তু জসিমের ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে মেয়ে পালিয়ে বিদেশে চলে যায়, যার প্রেক্ষিতে তাদের মধ্যে পূর্ব থেকে একটি বিরোধ ছিল, যেটাকে তারা উপলক্ষ করে এই ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয়। এবং আপনারা জানেন দুপক্ষের মধ্যে ইনিশিয়ালি হাতাহাতি পর্যায়ে ছিল এবং পরবর্তীতে বেলা 2:30টার সময় তারা অতর্কিত হামলা করে। অর্থাৎ ডাক্তার নাসিরের লোকজন জসিমকে অতর্কিত তারা হামলা করে এবং জসিম ওই সময় আহত হয় এবং তাকে ইনিশিয়ালি মুন্সিগঞ্জ সদর হসপিটালে না নিয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল, এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, বাট আমরা তাৎক্ষণিক, আমি নিজেও ওই এলাকায় গিয়েছিলাম, আমার পেট্রোল টিম ওখানে গিয়েছিল, পুলিশের টিমও ওখানে ছিল। আমরা চেষ্টা করি এলাকাকে শান্ত করার এবং এলাকা শান্ত থাকে, বাট আমরা এটার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে, তাদেরকে ধরার কার্যক্রম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে মুন্সিগঞ্জে ইনশাল্লাহ আমরা যতদিন আছি আমরা সকলকে জানাইতে চাই আমরা এখনো মাঠে আছি। সো সে অন্যায় করে কেউ পার পাবে না, সে যে দলের বা যে মনেরই হোক না কেন, আমরা ইনশাল্লাহ সেটা কোনোভাবেই প্রশ্রয় দিব না, এটা আমাদের প্রতিশ্রুতি। আপনারা জানেন মোল্লাকান্দি এলাকাটাও সদরের অত্যন্ত নাজুক এলাকা, আমরা এই এলাকায় ছাড়িনি, এলাকায় আমাদের ডিপ্লয়মেন্ট আছে এবং সমস্ত উপজেলায় আমাদের ডিপ্লয়মেন্ট অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা বাকি সময়টা যতদিন থাকবো মুন্সিগঞ্জ জেলাকে শৃঙ্খলার মধ্যে রাখতে সক্ষম হব। আপনাদের কিছু পয়েন্ট থাকবে? এই ঘটনাটা হত্যা ঘটনাটা ঘটেছে, এটা স্পেসিফিক আপনি বলে দেন আমাদের, যেটা কি আসলে রাজনৈতিক প্রেক্ষাপটের ঘটনা নাকি এটা পূর্ব শত্রুতা বা আপনার পক্ষ বিপক্ষ এরকম কোনো বিষয়, যে রাজনৈতিক বিএনপি বা বিএনপির স্বতন্ত্র এই বিষয়, নাকি এটা আপনার পারিবারিক কোনো? এটা আমরা যেটা বিশ্লেষণভাবে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে তাদের মধ্যে এই পারিবারিক দ্বন্দ্বটাই ছিল। এইটা জাস্ট ইলেকশন পরে তারা এটাকে কথা কাটাকাটির মাধ্যমে তারা এটাকে একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে।
ইলেকশনটাকে একটা ইনফ্লুয়েন্স হিসেবে নিয়ে, এটাও ঠিক তারা দুই পক্ষের আলাদা আলাদা পক্ষ ছিল, এটাকে ইনফ্লুয়েন্স করে তাদের মূলত তাদের ইয়া ছিল পারিবারিক কলহ। আমি আমি মুলতার হোসেন মুক্তিযোদ্ধা সালাম সহসভাপতি মাননীয় আছি। যে আমরা যতটুকু জেনেছি যে একটা পক্ষ মানে জসিমকে যারা মারছে তারা ওদের বাসায় গেছে, বাসায় গিয়ে আক্রমণ করছে এবং সেখানে আহত হয়েছে আরেকজন ওর ভাই, ও মনে হয় এখন মৃত্যু সজ্জায় আছে, বাপু ওকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে, তারা দুজনেই মনে হয় হাসপাতাল আছে এখন। এবং সেটা তারা ওই নির্বাচনী পারপাসটাকেই পুঁজি করে ওইটাকে এই মানে হতে পারে পারিবারিক সমস্যা, কিন্তু ওই স্থানীয় এবং গ্রামবাসী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা শুধু ওই যে নির্বাচনী অজুহাতটাকে কেন্দ্র করে তারা ওই সময় ওদের বাসায় গেছে, তো বাসায় গিয়া আক্রমণ করা বা এসে এই বাসায় গিয়া ফ্যামিলির সবার সামনে একই পরিবারের তিনজনকে যে এক ভাইকে তারা মারছে, পরে পরিবারের অন্য লোকজন বাসায় গেছে তাদেরকেও তারা মারধর করছে। এটা আসলে আমরা যত বলছি সে না ওই হাতালি বা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা মানে এটা না, এটা এটা আমি কারেক্ট করি। এটা ইনিশিয়ালি কিন্তু আপনি যেটা বললেন, ইনিশিয়ালি একসাথে জড়িত হয়, মারামারি ছিল, তখন বোধহয় তারা অতর্কিত এসে তাদেরকে মারে। বাট এর আগে হাতাহাতি হয়েছিল, বাট সেখানে কোনো হতাহত হয় না, খুব বেশি বড় আকারে হতাহত হয় না। দুইবার এই ঘটনা Right. মারামারি ঘটনা হ্যাঁ। সদর ছাড়াও বাজারের বিভিন্ন এলাকাতেও যেমন হোসেন ইউনিয়নের জামালদি সরবারি রোডবার, এখানে ভৌগোলিক একটা কারণ, যেমন এই এলাকাগুলিতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধকতা হচ্ছে কিনা কোনো ঘাটতি? কোনো প্রতিবন্ধকতা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নাই। ইলেকশনের আগে থেকে আমি আপনাদেরকে ব্রিফ করেছি, আমরা দুটো হাই স্পিড বোট আমাদের ওখানে আমরা নিয়েছি, এবং আমরা একটা মহড়াও দেখিয়েছি হেলিকপ্টারের, যাতে করে এনিহোয়ার যে কোনো জায়গায় কোনো ধরনের ইয়া হলে আমরা যাতে দ্রুত সেখানে পৌঁছাতে পারি। এবং আমরা পর্যাপ্ত পরিমাণে পর্যবেক্ষণ করেছি, প্রত্যেকটা কেন্দ্র আমরা গিয়েছি, যাতে করে আমরা দ্রুত সময়ে যেতে পারি। যার আপনার রেজাল্ট আপনারা দেখেছেন ইলেকশনের সময় কত দ্রুত আমরা পৌঁছে গেছি। সো আমাদের ওই রকম কোনো প্রতিবন্ধকতা ছিল না আলহামদুলিল্লাহ। এখন হত্যার ঘটনায় আপনারা কাউকে আটক বা গ্রেফতার করেছেন কিনা বা আপনাদের অভিযান কোন পর্যন্ত আছে? এই ইসের ঘটনায়, গতকালকে আচ্ছা গতকালের ঘটনায় আমরা ইনিশিয়ালি আসলে যেটা আমরা দেখেছি, তারা এই মুহূর্তে মুন্সিগঞ্জে নেই। সো আমরা চলমান রেখেছি, তারা যেখানে আছে সেখানে আমরা খবর দিয়েছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আমরা পারি অবশ্যই ধরব। না, তাদেরকে গ্রেফতার করতে পারি। আমার আমার একটি প্রশ্ন ছিল, আমরা নির্বাচনের যেদিন শেষ হলো এবং ফলাফল যখন ঘোষণা ছিল, ওই সময় থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে মুন্সিগঞ্জের চরাঞ্চলের বিশেষ করে আধারার মোল্লাকান্দিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটা শুরু হয়েছে। তো পরের দিন এটা আসলে আরো বেশি সম্প্রসারিত হয়, এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটলো দুপুর 2:30টার দিকে, এই লোকটা মারা গেল ঢাকাতে 6টার দিকে। তো আমরা স্পেসিফিক তথ্যগুলো পাচ্ছিলাম স্থানীয় পর্যায়ে, কিন্তু প্রশাসনকে আমরা যতবারই ফোন দিচ্ছিলাম, ওনারা আমাদের কাছে মনে হলো যে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এই বিষয়টা কেন আসলে, মানে আমরা নিশ্চিত হয়ে গেছি এই লোকটা মারা গেছে ঢাকায়, প্রশাসন বলছে যে না আমরা এখন এই জাতীয় কোনো তথ্য পাই নাই, আপনাদের কাছ থেকেই শুনলাম। এই বিষয়টা আসলে কি লুকিয়ে রাখার একটা প্রবণতা, বা বিষয়টা কি ধামাচাপা দেওয়ার প্রবণতা? আমি একটু, আপনি কিভাবে না, দেখছেন? বেসিক্যালি এই জামানায় আপনি ভালো করে জানেন ধামাচাপা দেওয়া বা লুকানোর কোনো স্কোপই নাই। তো সবাই, আপনারা যে ইনফরমেশন দিয়েছেন, আমি প্রথমেই বলছি যে আপনাদের বিশ্লেষণধর্মী বা আপনাদের সহায়তা কিন্তু আমাদের অনেক উপকারে দিয়েছে, এবং ইলেকশনটা সম্পন্ন হওয়ার পিছনে আপনাদের অবদান অনেক। তো আমরা চেষ্টা করেছি, যখনই আমরা, শুধু আপনারা না, অনেক জায়গা থেকে আমরা ফোন পেয়েছি, এবং সাথে সাথে কিন্তু এটাকে আমরা রিয়াক্ট করেছি, আমরা সাথে সাথে ওই সমস্ত জায়গায় গিয়েছি। আর আপনার এই যেটা চর আবদুল্লাহপুর জায়গাটা, এটা যদি আপনি দেখেন অত্যন্ত দুর্গম জায়গা, আমাদের এখান থেকে যেতে অনেক সময়ও লাগে। আমরা কিন্তু গিয়েছি ওই জায়গায়, এবং গতকাল রাত সকাল 4টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তো আমরা প্রত্যেকটা জায়গায়, এরকম আরো কয়েকটা জায়গায় হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, যেটা হয়তো এখন আসতেছে না, বিকজ আমরা প্রম্পটলি অ্যাকশন নিতে সক্ষম হয়েছি। এই ঘটনায় কোনো মামলা বা কোনো এটার মামলা, পুলিশি মামলা হয়েছে, এটা আমি যতটুকু জানি, এটা আপনারা হয়তো তাদের কাছ থেকে আরো ক্লিয়ার পাবেন। মানে অস্ত্র উদ্ধারের ব্যাপারে আপনাদের এখানে যে কার্যক্রম চলমান আছে, বর্তমানে বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি, বা এই ব্যাপারে অভিযান সম্পর্কে জোরদার করা হচ্ছে কি? অস্ত্র উদ্ধারের বিষয়ে আপনারা জানেন, পূর্ব থেকেই, ইলেকশনের আগে থেকেই কিন্তু আমরা সোচ্চার, অস্ত্র উদ্ধার অনেক জায়গায় করেছি। ইভেন ইলেকশনের দিনও আমরা একটা অস্ত্র পেয়েছি, এবং 20টা ককটেলও, কিন্তু তাজা ককটেল, সেটাও কিন্তু আমরা পেয়েছি। এবং এই অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান, ইনশাল্লাহ এটা আমরা যতদিন থাকবো এটা চলমান থাকবে। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জি। সিসি ক্যামেরা ফুটেজ আনন্দপুরের। আচ্ছা। ওখানে শটগান ব্যবহার হয়েছে এবং হাতে ককটেল, গামছা দিয়ে মুখ মুড়ানো হয়।
ওই ব্যাপারে কি আপনার অবগত আছেন যে কালকে শর্টগান যে ব্যবহার হচ্ছে কি আইডেন্টি করতে পারছেন কিনা? আনন্দপুরের ঘটনা মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটুকু আমরা জানতে পেরেছি, আমরা সাথে সাথে ওইখানে আমরা গিয়েছি, বাট এরকম শর্টগান দেখা গিয়েছে এই বিষয়ে আমার এখনো অবগত সিসি না। ক্যামেরার ফুটেজটা পাননি আপনি? এটা আমরা বিষয় জানি। আসলে সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য অন্যান্য বাহিনীর তুলনায় নির্বাচনের দিন আমরা দেখেছি সেনাবাহিনী মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য ভালো ভূমিকা রাখছে। এটাও সঠিক যে তারা ওই যে আনন্দ ওই যে ককটেল বিস্ফোরণের পরে আমরা ভিডিও ফুটেজগুলো দেখেছি, আপনাদের ভূমিকা রাখছেন, দ্রুত নিচ্ছেন এবং ভালোভাবে পদক্ষেপ নেওয়া এটা নির্মূল করছে। আমরা আশা করি এই সামনে কিছু ঘটনা আমরা সংখ্যা প্রকাশ করতেছি যে বাড়িঘর ভাঙচুর এগুলো আপনাদের মুন্সিগঞ্জের একজন নাগরিক হিসাবে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমরা প্রচুর পরিমাণে এই গতকাল সারা রাত কিন্তু আমাদের পেট্রোল বাইরে ছিল। আমাদের যতটুকু সম্ভব সবগুলো পেট্রোল আমরা কিন্তু বাইরে বের করে রাখছি, এবং এখন অদ্যবধি আজকে থেকেও আমাদের পেট্রোল কিন্তু বাইরে আছে, এবং এটাও আজকে সারা রাত থাকবে, এবং যতদিন না পর্যন্ত নর্মালাইজ হবে কোনো কিছু আমরা আমরা যতদিন আসি এখানে ইনফ্যাক্ট ততদিন পর্যন্ত আমরা এটা চলমান রাখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুন্দর নির্বাচন করছেন আপনারা এবার। না, আপনাদের অবদান অনেক, আপনাদের অবদান অনেক, আমি বারবারই বলি, কারণ আপনারা যদি প্রোঅ্যাক্টিভ অ্যাকশন না নিতেন, আগে থেকে যদি আপনারা বিভিন্ন জিনিস উপস্থাপন না করতেন, তাহলে কিন্তু আমরাও ওইটা বুঝতাম না। আপনাদের এর জন্য অবদান আমি মনে করি অনেক, এবং কোনো মিস ইনফরমেশন যায় নাই, ঠিক আছে? মুন্সিগঞ্জে কোনো মিস ইনফরমেশন যায় না, যে কারণে মুন্সিগঞ্জের নির্বাচনী ইনফরমেশনের ক্ষেত্রে আমরা খুবই সচেতনতা অবলম্বন করেছি, মানে ক্রস না করে আমরা কোনো তথ্য আলহামদুলিল্লাহ, না এটাই আপনাদেরও সাকসেস, যে নির্বাচন সুষ্ঠু হওয়া মানে কি আপনাদের বড় সাকসেস, যে আপনারা পূর্ব থেকে সবকিছু আমাদেরকে ক্লিয়ারলি একটা আইডিয়া দিচ্ছেন, এবং আপনারা সবসময় আমাদেরকে ডেফিনেটলি আপনাদের এই বিশ্লেষণধর্মী অ্যাগ্রেসিভ কিছু জিনিসপত্র কিন্তু আমাদের জন্য ভালো। আপনারা আগে আমাদেরকে সতর্ক করছেন, এটাই তো চাই।